আকাশের বিশালতার চেয়েও ভেতরের শূন্যতা অনেক বড়। তবুও আমি প্রতিদিন আলো নেভে গেলেও নিজের অস্তিত্বটাকে জোর করে বাঁচিয়ে রাখি। হারিয়ে যাওয়া কাহিনীর শেষ পাতায় আমি প্রতিদিন নতুন আশার দাগ খুঁজি, যেন ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপ থেকে আবারও দাঁড়ানোর একটুখানি কারণ পাই। ভেতরটা ভেঙে গুঁড়িয়ে গেলেও বাইরের পৃথিবীর সামনে হেসে যায়, কারণ আমি জানি বেঁচে থাকার অভিনয়টাই আমার একমাত্র বেঁচে থাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তবুও অনেক ভালো থাকার মধ্যেও কিছু কিছু সমস্যা সবার জীবনেই থেকে যায়, হয়তোবা আমার জীবনেও আছে। সেটা না হয় অন্য একদিন বলবো। আজকে আমি এখানে কিছু রান্না করব। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তো রাত্রে তেমন কোনো তরকারি নেই, সব দুপুরেই খেয়ে ফুরিয়ে গিয়েছে। তো আব্বু বলছিল যে আলুর তরকারি রান্না করতে, তো আমি ভাবলাম শুধু আলুর তরকারি রান্না না করে যদি ডিম দিয়ে একটু চচ্চড়ি করা হয় তাহলে একটু ভালো লাগবে খেতে। তো এই জন্য এখানে আমি একটা ডিম আগে থেকে ভেজে নিয়েছি, যেটা আপনারা ভিডিওর আগে সামনে দেখতে পেয়েছেন। তো ডিমটাকে কুচি কুচি করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ সব মশলা কষিয়ে নিচ্ছি, মশলা টশলা সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে রাত্রে যেহেতু তেমন একটা তরকারি নেই, তো এটা কিন্তু রান্না করলে অনেক বেশি মজা লাগবে খেতে, কারণ আমার বরাবরই আলুর তরকারি অনেক বেশি প্রিয়। আর এখানে আমি কিন্তু আলু দিয়েছি মাত্র একটা, আর পেঁয়াজ দিয়েছি প্রায় 6 থেকে 7টা। এখন আপনারা বলেন কেমন হবে, কারণ যে তরকারিতে পেঁয়াজ বেশি সে তরকারি তো স্বাদ হতেই হবে। তো জানি না কেমন হবে, তবুও সব কিছু মশলাপাতি দিয়েছি। গন্ধটা কিন্তু ভালোই আসছে, মনে হচ্ছে খেতে ভালো হবে। আমার আব্বুও কিন্তু আমাকে সাহায্য করছিল, ওইদিকে আব্বু খাওয়ার জন্য বসে আছে। তো এখানে আমি তরকারি প্রায় কষানো শেষ, লাস্টে এসে এখানে এখন ডিমটা দিয়ে দিচ্ছি, কেননা ডিম ছাড়া এটা খেতে তেমন একটা ভালো লাগবে না। তো ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে জাস্ট জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে নামিয়ে নিলাম। তো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এখন এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যদি আপনাদের বাসায়ও রাত্রে তেমন কোনো তরকারি না থাকে, ফুরিয়ে যায়, তো আপনারাও এটা ট্রাই করতে পারেন। অনেক বেশি মজা হয়েছিল এটা খেতে। তো ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য আপনারা অনেক বেশি দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ।